হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে বেগুন আলু পেঁয়াজ দিয়ে খয়রা মাছের একটা তরকারি। তো তার জন্য তো বেগুন আলু পেঁয়াজ তো লাগবেই, সাথে লাগছে 5 ফোড়ন। আর এখানে আমার করা আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষে যে পেস্ট পাওয়া যায় সেটা ভেজানো আছে 3টে। এবার আমি মাছগুলো হলুদ আর নুন মাখিয়ে প্রথমে ভেজে নেব। এখানে হলুদ নুন মাখানো হয়ে গেছে। এবার আমি তেলে মাছগুলোকে ভেজে নেব। যে কটা মাছ ছিল আমি এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে মাছগুলোকে তুলে রেখেছি। এবার সেই তেলেই আমি দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু একটু সামান্য হলেই আমি 5 ফোড়নটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে একসাথে নেড়ে তারপর এবার আলু বেগুন আস্তে আস্তে আমি দেবো। পেঁয়াজটা আগে একটু ভাজা হবে ফোড়নের সাথে। মানে খুব বেশি ভাজা না, একদম হালকা। এখানে আমার পেঁয়াজটা হয়ে এসেছে। এবার আমি স্লাইস করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে একসাথে নেড়ে নিতে হবে। এরপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে একটু নেড়ে নিয়ে যখন কাঁচা গন্ধগুলো চলে যাবে, তারপর আমরা দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা এখানে বেগুন আছে, তো বেগুনটা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। অল্প অল্প করে সবই প্রায় একটু ভাজা মতো হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে যে পেস্ট আমরা বাটিতে করে রেখেছিলাম, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে সর্ষে পেস্ট যেটা কিনতে পাওয়া যায়, সেটাই জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই গুলে আমরা দিয়ে দিলাম। আর এখানেই দিয়ে দেবো, এটা নেড়ে চেড়ে একটু দিয়ে দেবো পরিমাণ মতো জল। যত জলটা দিলাম যতক্ষণ এই আলুটা সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে। আর মাছ তো ভেজেই রেখেছিলাম, যখন ঝোলটা পুরো ফুটে উঠবে তখন আমরা মাছগুলো দিয়ে দেবো।
এবার সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে। এটা যেহেতু আমি একটু বেশি ঝোল রাখবো না, ওই সেমি গ্রেভি মতো করব, তাই আমি অল্পই রেখেছিলাম জলটা। তোমরা যতটা ইচ্ছে তোমরা রাখতে পারো। এখানে আমার তরকারি রেডি হয়ে গেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।